আপনি আমি এত দূরের থেকে আসছি কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি ও আমিও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছে, আমরা বেজান না খুশি? যে আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই এই সাউন্ড বক্সটা একটু বাড়ায় দেন, সাউন্ড বক্স একটু বাড়ায় দেন। আপনারা জানেন আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায়, দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় সাফ করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করা হয়। দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা কাপড় দিলে পরিষ্কার করে ফেরত দেয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহকে পরিষ্কার করে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। করবেন না সবাই সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1000 গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে না, ঠিক নেকি ইউযহিবনাস সাইয়্যাত। ইউযহিবনার অর্থটা কি? এমন ভাবে মিটানো মনে হয় যেন গুনাহ করেই নাই। ময়লা পাত্রের মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সব পাক পবিত্র স্বচ্ছ। ঠিক আমলনামায় নেকি ঢালতে ঢালতে দেখবেন এক সময় গুনাহ বলতে কিছু নাই, সব নেকি আর নেকি। সুবহানাল্লাহ।